বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। দুর্যোগ এখনই পিছু ছাড়ছে না বাংলার। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা দুইয়ের মিলিত প্রভাবে জেলায় জেলায় ফের আসছে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী 3 দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময়ে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বৃহস্পতিবার 9 এপ্রিল। আজও পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে, এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতে আজ প্রচণ্ড কালবৈশাখীর সতর্কবার্তা। ধেয়ে আসছে বিভিন্ন জেলাগুলিতে প্রচণ্ড দুর্যোগ। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার জেলাগুলিতে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। তবে আজ বৃহস্পতিবার এবং আগামী কয়েকদিন কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে এই বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। শক্তিশালী কালবৈশাখীর সতর্কতাও রয়েছে আজ বিভিন্ন জেলাগুলিতে। এইসব এলাকায় আজ শক্তিশালী কালবৈশাখীরও সম্ভাবনা। আজ হঠাৎই আবহাওয়ার বদল আসবে এবং তারপরেই ঝড় বৃষ্টি শুরু হবে। প্রথমে তো জানবো আজ সকাল থেকে বৃহস্পতিবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। আজ সকাল থেকে মূলত কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে হাওড়া, হুগলি এবং এদিকে মূলত খড়গপুর, বালিচক এসব এলাকা, ঝাড়গ্রামের কিছুটা অংশ, এছাড়াও পশ্চিমের বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা, এছাড়া এদিকে হুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এবং এদিকে বীরভূম জেলা থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ এসব অংশ, এছাড়াও নদিয়া অর্থাৎ পাশাপাশি 2 বর্ধমানও, এইসব অংশে আজ সকাল থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে। এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে মূলত আংশিক সামান্য মেঘাচ্ছন্ন থাকবে, তবে রৌদ্রোজ্জ্বলও দেখা যাবে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এবং চট্টগ্রাম, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলি, এছাড়াও সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রংপুর এসব অংশ অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ মেঘে ঢেকে থাকবে আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকালের দিক থেকে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তর পূর্ব ভারতের রাজ্য, এদিকে মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্য ছাড়াও বাকি রাজ্যগুলিতেও আজ সকাল থেকেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং মেঘাচ্ছন্ন আকাশ। এদিকে ত্রিপুরা, পাশাপাশি মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এসব অংশেও আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এ বিষয়ে একটু বিস্তারিত জানবো। তার আগে জেনে নেব যে তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাবে, আজ গরম কতটা অনুভূতি হতে পারে এবং কবে থেকে ব্যাপক বিভৎস তাপমাত্রা বাড়বে এবং কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরমের সম্ভাবনা থাকবে। আজ বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতা শহরে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বিগত 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে এক ধাক্কায় প্রায় 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা নিম্নমুখী হয়েছে, যা আজও স্বাভাবিকের নিচেই থাকবে। কলকাতায় 29 ডিগ্রি এবং আজ উত্তর 24 পরগনায় 28 ডিগ্রি এবং দক্ষিণ 24 পরগনায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। হাওড়া এবং হুগলির দিকে আজ 30 ডিগ্রি করে তাপমাত্রা থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও আজ প্রায় 29 ডিগ্রি করে তাপমাত্রা থাকবে। বাঁকুড়া এবং পুরুলিয়া পশ্চিমের জেলাগুলিতেও আজ 30 থেকে 32-এর মধ্যে অর্থাৎ স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা। বীরভূমে আজ 30 ডিগ্রি এবং মুর্শিদাবাদে 29 ডিগ্রি সেলসিয়াস এবং দুই মেদিনীপুর জেলাতে আজ 29 থেকে 30 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। অর্থাৎ আজ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের জেলাগুলিতেও আজ বীভৎস গরম পড়ার সম্ভাবনা নেই, যদিও বা আবহাওয়া মনোরমই থাকবে।
বাংলাদেশে ঢাকায় আজ 27 ডিগ্রি, সিলেট বিভাগে 24 ডিগ্রি এবং রংপুরে 26 ডিগ্রি, রাজশাহীতে 30 ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে আজ প্রায় 23 থেকে 24 বা 25-এর মধ্যে তাপমাত্রা থাকবে, যার কারণে দিনভর মনোরম আবহাওয়াই থাকবে। তবে তাপমাত্রা কবে থেকে বাড়বে দেখুন, শুক্রবার অর্থাৎ আগামীকাল শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। শনিবার এবং রবিবার থেকে প্রচণ্ড গরমের সম্ভাবনা থাকবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ উঠবে পশ্চিমের জেলাগুলিতে 38 থেকে 39 ডিগ্রিতেও ছুঁতে পারে, 37 ডিগ্রি কিছু কিছু অংশে, আবার 38 ডিগ্রি 39 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘুরবে। এবং কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে বীভৎস গরমের সম্ভাবনা, প্রায় 34 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে। এবং বাংলাদেশের জেলাগুলিতে একই পরিস্থিতি থাকবে। রবিবার 12 তারিখ থেকে প্রচণ্ড গরমের অনুভূতি মিলবে, অর্থাৎ তাপপ্রবাহের মতন সৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে একটু বিস্তারিত জানিয়ে দিই। আজ বৃহস্পতিবার 9 এপ্রিল, আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মূলত একটু আসছি সে আপডেটে। তার আগে জানবো যে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং এইসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর বিকেলের মধ্যেই। এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, এই দুই জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ মালদহর দিকেও আজ কিছুটা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মালদহ বাদে বাকি সমস্ত জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে একটু বেলা বাড়তেই, যদিও বা সকালের দিকে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে মোটামুটি দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগ বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতা থেকে শুরু করে নিউটাউন, পানিহাটি, বজবজ এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে এবং সাথে ভারী বৃষ্টি হতে পারে। এবং বাদুড়িয়া থেকে শুরু করে এদিকে উত্তর 24 পরগনা জেলার হাবড়া, স্বরূপনগর এলাকা, নগরুকড়া দিকটা এবং এদিকে টাকি, হিঙ্গলগঞ্জ এবং দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি এবং জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, দীঘা, কাথি, বকখালি এবং হলদিয়া এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এছাড়া কোলাঘাট এবং তমলুক, উলুবেড়িয়া, হাওড়ার কিছু কিছু এলাকায়ও আজ বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি, বিশেষ করে ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান এবং নদিয়া জেলা, এসব অংশে মূলত আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। 2-1 পশলা বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে এসব এলাকাগুলিতে। খুলনা, সাতক্ষীরা এবং শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, মতিরহাট এবং ফরিদগঞ্জ, সেনবার্গ এবং ফটিকছড়ি উপজেলা, উপকূলবর্তী এলাকা এবং কুমিল্লা এসব অংশে আজ বীভৎস ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে প্রচণ্ড বজ্রপাতেরও আশঙ্কা থাকবে বাংলাদেশের এসব এলাকাগুলিতে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। ঢাকা শহর, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগেও আজ ঝড় বৃষ্টি চলবে এবং সিলেট বিভাগেও আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি, বিশেষ করে এদিকে ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে এদিকে মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকেও আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য, এদিকে মেঘালয় এবং আসামের দিকে রাতের দিকে আসাম এবং মেঘালয়তে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর মতনও পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ রাতের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। অর্থাৎ আজ বৃহস্পতিবার ভালোই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিভিন্ন জেলাগুলিতে। তবে আগামীকাল শুক্রবারের কী আপডেট পাওয়া যাচ্ছে একটু বিস্তারিত জেনে নেব। আগামীকাল শুক্রবার ঝড় বৃষ্টি হবে কিনা। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে প্রায় সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে মনোরম আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা থাকবে না। যদিও বা আগামীকাল শুক্রবার থেকে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে, তবে আগামীকাল সকাল, দুপুর, সন্ধ্যা, রাতে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। এছাড়া বাংলাদেশের রংপুর এবং সিলেট বিভাগ এইসব অংশে 2-1 পশলা বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে, সম্ভাবনা খুবই কম। তবে আগামীকাল শুক্রবার 10 তারিখে মূলত বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো জেলাতে নেই বললেই চলে। উত্তরবঙ্গের কিছু কিছু অংশে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়িতে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, সম্ভাবনা কম থাকবে। এবং এদিকে শনিবার 11 তারিখেও বৃষ্টির সম্ভাবনা কার্যত পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও থাকছে না। রবিবার
12 তারিখেও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদিও বা। তবে জানিয়ে রাখি আপনাদের যে এদিকে মধ্য বঙ্গোপসাগরে বিশেষ করে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে একটি অর্থাৎ আগামী রবিবারের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যে ঘূর্ণাবর্তের কারণে আবারও কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনই বলা যাচ্ছে না। দেখুন, একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে, যার কারণে কিন্তু আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং তা থেকে কিন্তু আবারও নিম্নচাপের আকার নিতে পারে এবং আবারও ঝড় বৃষ্টি হতে পারে। এখনও সেটা বলা সম্ভব নয়, যদিও বা ঘূর্ণাবর্ত তৈরি হবে শনিবার 11 তারিখ অথবা রবিবার 12 তারিখে। তারপরে আবহাওয়ার বদল আসতে পারে, তাহলে ঝড় বৃষ্টি হতে পারে। তবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু রবিবার বা সোমবার পর্যন্ত কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে থাকছে না।